দেখুন বন্ধুরা, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগছে। এই শীতের দিনে গরম গরম ভাত দিয়ে এই রকম যদি একটা রেসিপি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে হবে রান্না করবেন। আর বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। রুই মাছটা রান্না করার জন্য এখানে আমি মাছগুলো আগে থেকে কেটে ভেজে নিয়েছি। তার কারণ বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি আছে, মানে একদম সময় পাচ্ছি না ঠিকঠাক ভিডিও করার জন্য। আগে থেকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলো কেটে ভেজে নিয়েছি। আর উপকরণগুলো আমি রান্না করার সময় এক এক করে বলে দেবো। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। এই টমেটোটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা, জিরে একসাথে বেটে নিয়েছি। এই মশলাগুলো আমি একসাথে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হালকা জল। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো 4-5টা রসুনের কোয়া। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এখন আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা জল দিয়ে দেবো। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এখন আমি আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন আর একটু আমি জাল করে নিব। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নতুন আলু দিয়ে রুই মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগছে। এই শীতের দিনে গরম গরম ভাত দিয়ে এই রকম যদি একটা রেসিপি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে হবে রান্না করবেন, রান্না করে খাবেন। আজকের এই মাছের ঝোলের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।